একটা বাচ্চাকে নিয়ে ব্যবসা চলছে এখানে, একটা বাচ্চাকে নিয়ে ব্যবসা চলছে, টাকা তুলছে। দেখুন কি হয়েছে এখানে, টাকা এসে তুলছেন, টাকা কিসের জন্য তুলছেন আপনারা? বাচ্চাটা ক্যান্সারে আক্রান্ত, বাচ্চারা ক্যান্সারে আক্রান্ত, তাহলে টাকা তুলছেন? হ্যাঁ, আপনারা দিতে পারছেন না কেউ? আমরা কোথায় পাবো? আমরা তো গরিব মানুষ, আপনারা কেউ দিতে পারছেন না? আপনার বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, জগন্নাথপুর। সত্যি শরীর খারাপ বাচ্চারা? হ্যাঁ। কোন বাচ্চারা, কোন বাচ্চারা? এই যে বাচ্চারা ক্যান্সারে আক্রান্ত, 20 লক্ষ টাকা খরচ। কত? 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা? বাচ্চা রিপোর্ট, এগুলো রিপোর্ট, এই রিপোর্ট সত্যি? হ্যাঁ। এই চেক করতো রিপোর্টগুলো। আপনি কি ভাবছেন নকল নাকি? আমি আজকে ওটা দেখতে পেয়েছি, আমার খবর দিয়েছে, দেখুন না আপনি, আমাকে খবর দিয়েছে তবে আমি এসেছি দাদা। দেখুন না, দেখুন না, আস্তে গোলাটা আস্তে, তুলে কথা বলবেন না, গোলাটা আস্তে, গোলাটা আস্তে বললাম, গোলাটা আস্তে। আপনি দাদাগিরি করছেন। দাদাগিরি করছি কি? আমি সত্যি মিথ্যা আগে জানবো, সত্যি মিথ্যা আগে জানবো। গোলাটা আস্তে, গোলাটা আস্তে, গোলাটা আস্তে, গোলাটা আস্তে, সত্যিটা আগে জানবো। কি বলুন, কি বলুন? আপনি তো দেখতে পাচ্ছেন রিপোর্টগুলো, দেখুন না। আমি রিপোর্টগুলো দেখবো এবং সবাইকে দেখাবো, আর সত্যিটা আমি সবাইকে দেখাবো, সত্যি সবাইকে দেখাবো। এই জামাই নিমাইকে ক্যামেরাটা দে, আই তো রিপোর্ট দেখতো। দেখুন আপনি দেখুন। আচ্ছা দেখছি, তারপর আমি সবাইকে দেখছি, সবাইকে দেখবো, চিন্তা নেই, সবাইকে দেখবো, চিন্তা নেই। রিপোর্ট দেখছো সত্যি আছে কিনা চেক করতো রিপোর্টগুলো। আমাদের কাছে চট করে ভুল ফোন যায় না, আমি ওটা এসে দেখবো। বোন মেনু ট্রান্সপ্লান্ট করতে হবে। কত? বোন মেনু ট্রান্সপ্লান্ট করতে হবে। আর জোরে বলবি তো? বোন মেনু ট্রান্সপ্লান্ট করতে হবে বাচ্চাটা ক্যান্সারে আক্রান্ত। সত্যি? সত্যি কথা, সত্যি। তাহলে আমাদের কাছে ফোনটা মিথ্যে গেল? মিথ্যে ফোন এসেছে আমাদের কাছে, সেই জন্যই আমরা এসেছিলাম। আপনারা সত্যি ভালো কাজের জন্য টাকা তুলছেন, আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। ছোট বাচ্চার জন্য আমরা এখানে সবার কাছে রিকোয়েস্ট করছি, বামে আরো চিন্তা নেই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে, ঠিক আছে? ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ক্ষমা প্রার্থী, আমার ক্ষমা করবেন। যারা ভিডিওটা দেখছেন তারাও ক্ষমা করবেন। সত্যি যে রিপোর্টগুলো দেখলাম সেই টাকাটা তুলছে, এটা সত্যি ঘটনা, না হলে এত রোড জাম করে এরা টাকা তুলে না। এই বাচ্চাটার নাম কি? অরিজিৎ বাধ্যকর। কি সমস্যা হয়েছে? ক্যান্সার আক্রান্ত, বোন মেরু ট্রান্সফার করতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? টাটা মেমোরিয়াল হসপিটাল। টাটা মেমোরিয়াল হসপিটাল। আজকে যারা ভিডিওটা দেখছেন সত্যি আমি সবার কাছে ক্ষমা চাইছি, কারণ আমাদের কাছে এমন একটা ফোন আছে যে আপনারা নাকি বাচ্চার নাম করে মিথ্যে টাকা তুলছেন। আমাদের এই ফোনটা আছে, বাচ্চার জন্য কি মিথ্যে কি টাকা? আমি বুঝতে পেরেছি, এবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে, আমি ক্ষমা চাইছি হাত জোড় করে। কেউ ব্যবসা করে না, আমি হাত জোড় করে নিচ্ছি সবার কাছে আমি ক্ষমা চাইছি যে আমাকে ক্ষমা করুন আপনারা সবাই মিলে, ঠিক আছে? আর এই বাচ্চারা চিকিৎসার জন্য দেখি আমাদের কাছ থেকে আমরা 2000 টাকা দিলাম, এটা আমাদের সাধ্য অনুযায়ী আমরাও 2000 টাকা এখানে সাহায্য দিলাম। অনেক মানুষ সাহায্য করবে। আপনাদের স্ক্যানার করানো আছে? আছে তো? হ্যাঁ আছে, স্ক্যানার করানো আছে তো? আমি স্ক্যানারটাও দিয়ে রাখবো, চিন্তা করবেন না, অনেক ভালো মানুষ সাহায্য করবে। আজকে আমার ছোট্ট ভুলটা আপনারা সবাই ক্ষমা করবেন, আজকের ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। এত মানুষ যখন টাকা তুলছে এটা মিথ্যে হতে পারে না, কারণ আমার কাছে যে ফোনটা গিয়েছিল সেই ফোনটা জানি না কোন দাদা ভাই করেছিল, যে তবে আমি এসেছিলাম আজকে এখানে। তো দয়া করে এই বাচ্চাটাকে আপনারা সবাই সাহায্য করুন। এই বাচ্চাটার 20 লক্ষ টাকা প্রয়োজন, বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। আপনি কি করেন দাদা? লিভার কেটে খায়। লেবার কেটে খান তো? আর আপনারা কিছু করেন? কিছু করেন না? আপনি মা, আপনি কে? আমি ওর দাদু। আচ্ছা, আমি হার্টের পেশেন্ট। আচ্ছা। আমি কোনো কর্ম করতে পারি না, কি করব বলুন? আমি খুব গরিব মানুষ। আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, অনেক ভালো মানুষ আছে যারা আপনাদেরকে সাহায্য করবে, চিন্তা করবেন না। আজকে এই বাচ্চাটার কি দোষ বলুন? এই বাচ্চাটার বয়স মাত্র কত? 9 বছর। 9 বছর বয়স, এই মধ্যে ক্যান্সার, এই 9 বছরের ক্যান্সার। এই বাচ্চাটার কি দোষ বলুন? এই বাচ্চাটাও চাই পৃথিবীতে বাঁচতে। এত মানুষ এই বাচ্চাটাকে চিকিৎসা করানোর জন্য, সুস্থ করানোর জন্য এত মানুষ রাস্তায় রাস্তায় সবার কাছে ভিক্ষা তুলছে। ভিক্ষা ঝুলিতে কত হয়েছে? এই দেখুন, আমরা দিলাম 2000, আর এইটা হচ্ছে ভিক্ষা ঝুলিতে। বুঝতে পারছেন কি অবস্থা? তো দয়া করে বলছি যে আপনারা যে যেমন পারবেন একটু এই বাচ্চাটাকে সাহায্য করবেন, যে যেমন পারবেন, 50, 100, 200, 500, যে যেমন পারবেন আজকের এই বাচ্চাটাকে আপনারা সাহায্য করবেন। আপনাদের সাহায্যে যদি বাচ্চারা সুস্থ হয়ে যেতে পারে তাহলে এর থেকে বড় আর কি চাই। আর আমি যেমন ভেবেছিলাম মিথ্যে বলছে, আপনারাও এই দাদার আপনার ফোন নাম্বারটা একবার বলুন তো। 6296567406। আপনার ফোন নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, কেউ যদি ফোন করে রিপোর্টগুলো দেখতে চাই তাদেরকে রিপোর্টগুলো দেখিয়ে দেবেন আপনি, ঠিক আছে? আর অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে যারা এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য নিশ্চয়ই এগিয়ে আসবে। এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য নিশ্চয়ই সবাই সাহায্য করবে। আপনারা ভেবে দেখবেন, আপনারা দৈনন্দিন জীবনে 50 টাকা 100 টাকা অনেক বাজেভাবে নষ্ট হয়ে যায়। দেখুন রাস্তায় জাম হয়ে গেছে, ওই দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, বাস দাঁড়িয়ে আছে, রাস্তা পুরো জাম হয়ে গেছে। এখানে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, কিন্তু তাই বলছি যে যেমন পারবেন 50, 100, 200, 500 আজকে এই নিষ্পাপ শিশুটাকে আপনারা সবাই মিলে সুস্থ করে দিন। এই শিশুটার দোষ কি? গরিব ঘরে জন্ম নিয়েছে, গরিব ঘরে জন্ম নিয়েছে, এটাই কি সব থেকে বড় দোষ? এটাই কি সব থেকে বড় অপরাধ?
এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে এই বাচ্চাটা কিভাবে বাঁচবে বলুন? আপনারা তো সবাই ভালো মানুষ, সবাই মিলে দিন না আজকে বাচ্চাটাকে, আজকে মাকে ভিক্ষা দিন। এই মা তো ভিক্ষা চাইছে বাচ্চাটার জন্য, মা পাষাণ হয়ে গেছে, একদম পাষাণ হয়ে গেছে, সারা দিন নাকি এইভাবে টাকা তুলে বেড়াচ্ছে। তবে আমি এই খবরটা পেয়ে আজকে এসেছি। দাদা ভাই, সবার কাছে ক্ষমা চাইছি আমি, চিন্তা করবেন না, ফোনটা নিয়ে চিন্তা করবেন না, অনেক ভালো মানুষ আছে যারা আপনাদের সবাইকে সাহায্য করবে। আর আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেক ভালো মানুষ আছে, আমি স্ক্যানারটা দিয়ে রাখবো, চিন্তা নেই, অনেক ভালো মানুষ আপনাদেরকে সাহায্য করবে। আর কোথায় নিয়ে যেতে হবে? টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই। আচ্ছা, কত খরচা বলছে? 20 লক্ষ টাকার মতো খরচ। কোথায় চিকিৎসা হচ্ছিল বাচ্চাটার? পিজিতে। পিজিতে? তারপর ডাক্তার কি বলে? ডাক্তার বলেছে যে বোন ম্যারেজ ট্রান্সফার করতে হবে, বলছে পিজিতে তো এই বোন ম্যারেজ ট্রান্সফার হয় না, তো আচ্ছা। আপনাকে পিজিতে নিজে মুম্বাই নিয়ে যেতে হবে টাটা মেমোরিয়াল হসপিটালে। আচ্ছা, ডাক্তারবাবু বললো যে এরকম 20 লক্ষ টাকার মতো খরচা হবে। 20 লক্ষ টাকা? টাকা পয়সা কিছু তুলতে পেরেছেন? না, কিছু পারে মানে সামান্য যা হচ্ছে? আমার সামান্য যা হচ্ছে। চিন্তা করবেন না, এই ভিডিওটা অনেক মানুষ শেয়ার করবে, অনেক মানুষ শেয়ার করবে যারা আপনাদেরকে সাহায্য করবে, ঠিক আছে? আর আজকে যারা ভিডিওটা দেখছেন, হয়তো কমেন্টে অনেকেই অনেক খারাপ কথা বলবেন, আমাদেরকে অনেক খারাপ কথা বলবেন, কিন্তু তবু এই বাচ্চাটাকে একটু সাহায্য করে দিয়ে যাবেন। আমাকে খারাপ কথা বলুন, 1000টা খারাপ কথা বলে লিখে চলে যান, কিন্তু এই বাচ্চাটাকে একটু সাহায্য করে দিয়ে যাবেন। এই বাচ্চাটার জীবনটা আপনারাই রক্ষা করতে পারবেন। আপনারা সবাই মিলে এই বাচ্চাটার জন্য সাহায্য করুন। আর আমাকে হাজারো যারা বাজে কথা বলছেন তারা বলে যান, 100 বার বলবেন, কেন বলবেন না, নিশ্চয়ই বলবেন। আর এই বাচ্চাটাকে একটু সাহায্য করবেন। এই অসহায় পরিবারটা 20 লক্ষ টাকা কোনোভাবেই জোগাড় করতে পারছে না, তাই আপনাদের সবার কাছে দ্বারস্থ হলাম আমরা মা মনসা সেবাশ্রম থেকে। তাই আপনাদের যার যতটা ক্ষমতা এই বাচ্চাটাকে একটু সাহায্য করবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার জয় মা মনসা।